फ्रेंड्स, स्वागत बेंगली होम किचेने। आशा करी आपनारा सबाई भालो आछेन, सुस्थ आछेन। आजके जे रेसिपिटा आपनादेर देखाबो तार नाम होच्छे चिजी सुजिर काटलेट। এই ধরনের নতুন নতুন রেসিপি যদি শিখতে হয় অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর সাবস্ক্রাইব বাটনের পাশে বেল বাটনটাকে প্রেস করে দিতে হবে যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব যেন আপনাদের কাছে একটা নোটিফিকেশন যায় আর সেই নোটিফিকেশন থেকে আপনারা চটপট সেই রেসিপিটা বানাতে পারেন। এটা বাচ্চাদের তো খেতে ভালো লাগবেই এবং বড়দেরও চায়ের সাথে কিন্তু অসাধারণ লাগে। আর এটা আপনারা বানিয়ে রেখেও দিতে পারেন যা বাড়িতে যখন কোনো অতিথি আসবে তখন চটপট এইটা গরম গরম ভেজে চায়ের সাথে দিয়ে দেওয়া যেতে পারে। তা দেখে নিন এই নতুন চিজি সুজির কাটলেট বানাতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে দুধ, রুম টেম্পারেচারের দুধ লাগবে সুজি, স্যামোলিনা, আর লাগবে হচ্ছে নুন, স্বাদ মতো নুন লাগবে মিক্সড হার্বস, লাগবে হচ্ছে গোলমরিচ গুঁড়ো, আর লাগবে হচ্ছে কুচনো পেঁয়াজ। আমি এখানে শুধু পেঁয়াজ দিয়ে করেছি, আপনারা চাইলে এর সাথে যে কোনো সবজিও আপনাদের পছন্দ মতো দিতে পারেন, যেমন গাজর, বিনস বা বাঁধাকপি কুচিয়ে দিতে পারেন। আর লাগবে হচ্ছে চিজ, এখানে আমি আমুলের স্লাইস পিস চিজ নিয়েছি, আপনারা চাইলে যে কোনো চিজ এখানে ব্যবহার করতে পারেন। আর লাগবে হচ্ছে ময়দা। আমার ইনগ্রেডিয়েন্টসের ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, প্লিজ চেক করে নেবেন কত কি পরিমাণ ইনগ্রেডিয়েন্টস নিয়েছি এবং কি কি ইনগ্রেডিয়েন্টস নিয়েছি। গ্যাস জেলে ফ্রাইং প্যান বসিয়েছি, ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম ময়দা। এবার ময়দাটাকে খুব ভালো করে সাদা তেলের সাথে নাড়াচাড়া করে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে। এটা যতক্ষণ না হালকা ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ এই ময়দাটাকে তেলের সাথে নাড়াচাড়া করতে হবে। হালকা ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে দুধটা দিয়ে দেবো। দুধটা কিন্তু ফুটিয়ে ঠান্ডা করা রুম টেম্পারেচারের দুধ দিতে হবে। দিয়ে এবার ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব। তাড়াতাড়ি মিশিয়ে নেবেন, নাহলে কিন্তু ডেলা পেকে যেতে পারে ময়দাটা। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দুধটা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজগুলো, আর যা যা সবজি দেবেন সেগুলো এই সময়েই দিয়ে দেবেন। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম মিক্সড হার্বস, দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধের সাথে। এবার এর মধ্যে দিয়ে দেবো চিজের স্লাইস পিসগুলো। এগুলো এইভাবেই কিনতে পাওয়া যায়, এগুলো যদি আপনারা যে কোনো দোকানে পাওয়া যায় এবং যদি না পান অনলাইন থেকেও কিনতে পারেন। এটা হোয়াইট সস যেরকমভাবে আপনারা বানান ঠিক সেইভাবে হোয়াইট সসের মতনই বানাতে হবে। যখন চিজটা আমাদের মেল্ট হয়ে যাবে খুব ভালোভাবে দুধের সাথে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো সুজিটা এক হাতে দিতে হবে আর আস্তে আস্তে আর এক হাতে স্প্যাচুলা দিয়ে ভালো করে মেলাতে হবে দুধের সাথে, নাহলে কিন্তু সুজিটা ডেলা হয়ে যাবে। তো এই সময় গ্যাসটা একটু ফ্লেমটা কমিয়ে দেবেন, লো ফ্লেমে এই কাজটা করতে হবে। সুজিটা দেওয়া হয়ে যাওয়ার পর খুব ভালোভাবে কিন্তু নাড়তে হবে যাতে সব সুন্দরভাবে সব কিছু একসাথে মিশে যায়। দেখুন মোটামুটি একসাথে মিশে গেছে আর মোটামুটি ডো টাইপের হয়ে গেছে। আমি এখানে ইউজ করেছি কফি কাপের 1 কাপ দুধ, দেখতেই পেলেন বড় কাপের 1 কাপ দুধ দিয়েছি। আর এখানে আমি সুজিটা নিয়েছি সেটা হচ্ছে 100 গ্রামের মতো সুজি নিয়েছি। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুনটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এটা কিছুক্ষণ লো ফ্লেমে আমাদের নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না একটা ডো মতো হচ্ছে। যখন দেখবেন যে প্যান থেকে খুব সুন্দরভাবে ছেড়ে দিচ্ছে তো তখন এটা গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিতে হবে। কোন পর্যায়ে নামাতে হবে সেটা আমি ভালো করে দেখিয়ে দিয়েছি, ভালো করে দেখে নিন। মোটামুটি নাড়তে 1 থেকে 2 মিনিটের মধ্যে দেখুন অনেকটাই ডো টাইপের হয়ে গেছে। তো দুধটা একদমই শুকিয়ে গেছে। এবার এটা আমি গ্যাস বন্ধ করে ঠিক এই পর্যায়ে আমাদের আর কি নামাতে হবে। আমি এখন গ্যাস বন্ধ করে দিয়েছি, গ্যাস বন্ধ করে নাড়াচাড়া করে এবার এটা আমি নামিয়ে নেব। নামিয়ে একটা থালার মধ্যে আমি এটা সেট করব। যদি আপনাদের কাছে থালা এরকম স্টিলের থাকে তাতেও করতে পারেন, বা বেকিং ট্রে যদি থাকে তো চৌকো ধরনের বেকিং ট্রেতেও আপনারা সেট করতে পারেন সুজিটাকে।
তো এবার আমি যেরকম ধোকা আমরা সেট করি সেরকম থালায় তেল মাখিয়ে নেব, সাদা তেল বা বাটার যে যা খুশি আপনারা থালাটায় মাখিয়ে নেবেন। নিয়ে সুজির যে ডোটা তৈরি করলাম সেইটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি একটা স্পুনের সাহায্যে, একটা চামচের সাহায্যে একদম ভালোভাবে থালায় ছড়িয়ে নেব। আর একটু পাতলা করে ছড়াবেন, বেশি মোটা যেন না হয় ছড়ানোটা। এটা কিন্তু গরম গরমই আমাদের কাজটা করতে হবে, নাহলে সুজি শক্ত হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু। আর তখন আর আপনারা এরমভাবে ছড়ালে সেটা ভালোভাবে ছড়াবে না। আমার পুরো থালাটাই জুড়ে গেছে এবং এরম পাতলা করেই করতে হবে। খুব সুন্দরভাবে এটা আমার সেট করা হয়ে গেছে। এবার এটা আমি রুম টেম্পারেচারে আসবে ততক্ষণ আমাদের ওয়েট করতে হবে। মোটামুটি এটা 10 থেকে 15 মিনিট ঠান্ডা হতে সময় লাগে। যদিও এখন শীতকাল, এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। গরমকালে আরও কিছুক্ষণ হয়তো টাইম লাগতে পারে। তো এটা আমি ঠান্ডা করে ফিরে আসছি। সুজিটা কিন্তু আমার একদম ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটা একটা লাভ সাইনের কুকি কাটার দিয়ে এটা কেটে নিচ্ছি। আপনারা চাইলে এরকম কুকি কাটার দিয়েও কাটতে পারেন, বা ছুরি দিয়ে চৌকো করেও কাটতে পারেন, বা লম্বা করেও কাটতে পারেন, যেটা আপনাদের সুবিধে, বা বরফি করেও কাটতে পারেন। যেভাবে আমরা ধোকা কেটে থাকি সেভাবে বরফি করেও আপনারা কাটতে পারেন। যেটা আপনাদের ইচ্ছে হয়, যেটা আপনাদের সুবিধা হয় সেই মতো করে কাটতে পারেন। আমি এখানে যেহেতু কুকি কাটার দিয়ে কেটেছি, কারণ আমি দেখানোর চেষ্টা করেছি বাচ্চারা অনেক সময় কি হয় খেতে চায় না। তো বাচ্চাদের যাতে মানে একটু পছন্দ মতো করে দিই, বা একটু অন্যরকম ইউনিক কিছু করে দিই, তখন বাচ্চারা সহজেই সেই জিনিসটা খেতে পারে বা খেতে চায়। তো সেই জন্য আমার একটু আর নতুন ধরনের এরকম একটা স্ন্যাক্স বানিয়ে যদি কাউকে পরিবেশনও করা হয় চায়ের সাথে, তারও একটা অন্যরকম ভালো লাগবে আর কি। তো সেই জন্য আমি একটু অন্যরকম কিছু করার চেষ্টা করেছি। আপনারা চাইলে আপনাদের যেটা ইচ্ছে হবে সেটা করবেন। আর বেশি মোটা করে দেখুন আমি যে কাটছি, তখন আপনারা বুঝতেই পারছেন যে কতটা চওড়া বা কতটা মোটা রয়েছে। বেশি মোটা করে এটা রাখা যাবে না, তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর খেতেও বেশি ভালো লাগবে না। ঠিক এরকম বেশি পাতলাও না বেশি মোটাও না, এই পর্যায়ে আমাদের এটা সেট করতে হবে সুজিটা। আর এইভাবে আমি চৌকোও কেটে দেখিয়েছি, লাভ সাইনও কেটে দেখিয়েছি। আপনাদের যেটা সুবিধে সেটা আপনারা সেই শেপে আপনারা করতে পারেন। এইভাবে আমি সবগুলোই তুলে নেব। নিয়ে এবার এগুলোকে আমরা ভেজে নেব তেলে। আর যদি মনে হয় আপনারা এই সময় খাবেন না, আপনারা এটা পরে খাবেন, তো একটা এয়ারটাইট টিফিন কৌটোর মধ্যে করে এটা ফ্রিজে রেখে দেবেন। যখন আপনারা খেতে চান তখন আপনারা এটা গরম গরম ভেজে খেতে পারেন। অবশ্যই কিন্তু মানে নর্মাল ফ্রিজে রাখবেন, ডিপ ফ্রিজে নয়। সবগুলোই আমার কাটা হয়ে গেছে, এক একটা এক এক রকমের করেছি। যে শেপের ইচ্ছে হয় সেই শেপের আপনারা করবেন। তাহলে চলুন এবার এগুলোকে আমি ভেজে দেখাচ্ছি। ভাজার জন্য আমি এখানে একটা ফ্রাইং প্যান নিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম বাটারে ভাজলেই এগুলো বেশি টেস্টি লাগে। বাটারের সাথে দিয়ে দিলাম একটুখানি সাদা তেল, কারণ বাটারটা যাতে পুড়ে না যায় সেই জন্য বাটার আর সাদা তেল একসাথে মিশিয়ে আমাদের এইগুলো ভাজতে হবে। যখন বাটারটা একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে একটা একটা সুজির যে চিজি সুজি কাটারগুলো সেগুলো দিয়ে দেবো এবং এগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে যতক্ষণ না এগুলো হালকা ব্রাউন কালার হচ্ছে। এগুলো ওপর থেকে ক্রিস্পি হবে কারণ এটা সুজির বানানো যেহেতু, আর ভেতর থেকে নরম হবে কারণ হচ্ছে এটা চিজ দিয়ে বানানো, তাই জন্য। এটা চিজ না দিলে ঠিক টেস্টি লাগবে না, খেতে ভালো লাগবে না। এটা চিজ দিয়েই বানাবেন। আর বাচ্চারা তো চিজ খেতে খুব ভালোই বাসে, তো অবশ্যই বাচ্চাদেরও এটা মনে হয় খুব প্রিয় হবে। নাড়াচাড়া করতে করতে কিন্তু সব দিকটাই হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। আর এগুলো গরম গরম পরিবেশন করবেন, গরম গরমই টেস্টি লাগে খেতে। এইভাবেই আমি সব পকোড়াগুলো ভেজে নেব। আর অবশ্যই জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। চায়ের সাথে কফির সাথে কিন্তু এটা অসাধারণ লাগে। অবশ্যই বাড়িতে একবার আপনারা বানিয়ে দেখাবেন আর কমেন্ট করেও জানাবেন আপনাদের এই ইউনিক এবং নতুন স্টাইলের স্ন্যাক্স রেসিপিটা কীরকম লাগলো। এটা আমি পরিবেশন করেছি চিজি চিলির সাথে, এটা অনলাইনে পাওয়া যায়। আর এর সাথে কিন্তু এইটা খেতে দারুণ লাগে। KFCর ফ্রায়েড চিকেনের সাথে এই সসটা দেয়।
আর অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট করে, আর বানিয়েও জানাবেন। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। লাইক করলে আমরা উৎসাহ পাই আরও নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপি আপনাদের শেখানোর জন্য। শেয়ার করবেন বন্ধু এবং ফ্রেন্ডসদের মাঝে, যাতে এই রেসিপিটা আরও অনেকে শিখতে পারে এবং আরও অনেকে বানাতে পারে। আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো এরম নতুন ইউনিক রেসিপি নিয়ে আপনাদের শেখাবো বলে চলে আসবো।